আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? চলে এলাম আয়েশা কিচেনের পক্ষ থেকে আজ মাছ কাটার রেসিপি নিয়ে। ছোট মাছ কীভাবে কাটতে হয় সেটা দেখাবো আজকে আমি। দেখেন, প্রথমে আমি নিয়ে নিলাম পানি এবং পানিতে নিয়ে নিলাম হচ্ছে লবণ। ছোট মাছ কাটতে ধুতে অবশ্যই অনেক সময় এবং পরিশ্রমের প্রয়োজন আছে। ছোটো মাছ যদি লবণ পানিতে ধুয়ে ভিজে রাখেন তাহলে অবশ্যই ছোটো মাছের আইসটা খসতে অনেক কম সময় লাগে, ধুতে অনেক ভালো হয়, অনেক সময় কম লাগে। এই জন্য আমি লবণ পানিতে মাছটা ভিজিয়ে রাখবো। এভাবে কাটার পরে মাছটা ভিজিয়ে রাখবো। ছোটো মাছ কম বেশি সবাই পছন্দ করেন খেতে, আমিও খুব পছন্দ করি। তাই মাছটা কাটার জন্য আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। দেখেন, আমার মাছ কাটাগুলো সম্পূর্ণ শেষ এবং লবণের যে পানিতে আমি মাছটা ভিজে রেখেছি ওই মাছটা আমি এভাবে আলতোভাবে কিছুক্ষণ নাড়বো। এভাবে নাড়াচাড়া করলে বাকি আইসটুকু মাছের সাথে যেটা আছে সেটা আপনার আর কি উঠে যায়। এজন্য লবণ পানিতে আপনারা অবশ্যই ছোটো মাছ ভিজে রাখবেন। এখন আমি লবণ পানি থেকে ডালাতে তুলে নিচ্ছি, কারণ আইস তো মাছের সাথে থাকবেই। অবশ্যই ডালাতে ভালোভাবে আলতোভাবে ধুতে হবে। অন্য কোনো কিছুতে ঘষলে আপনার ছোটো মাছের পেটটা একদম নরম হয়ে যায়, খসে যায়, মাছটা একদম দুর্বল হয়ে যায়। এই জন্য এরকম চালনিতে মাছটা আলতোভাবে ধুলে মানে আইসটাও থাকে না আর কি, মাছটা ধোয়াও অনেকটা পারফেক্ট হয়। ছোটো মাছ কাটা ধোয়া অনেকটা ঝামেলার ব্যাপার হয়ে দাঁড়ায়। আসলে ছোটো মাছ তো সবাই কম বেশি আমরা পছন্দ করি, আসলে কাটার ঝামেলার জন্যে অনেকেই মন চাইলেও খেতে পারে না। আর ছোটো মাছ কাটতে অনেকেই বিশেষ করে কাস্কি মাছটা কাটতে মানে মাথাটা ফেলে দেয়। আসলে মাছের মাথাটার মধ্যে পুষ্টিতে ভরা। অনেক ছোটো মাছ বলতে কাস্কি মাছের আপনার চোখে অনেক জ্যোতি, এবং এই চোখ খেলে মানুষেরও মনে করেন চোখের জ্যোতিটা বৃদ্ধি পায়। এই জন্য মাথাটা আমি কখনোই ফেলে দিই না। ছোটো মাছের মাথাটা অবশ্যই আমি নেই এবং সেভাবেই নেই, পরিষ্কার করে আর কি ফেলে না দেওয়ারই চেষ্টা করি। এভাবে আলতোভাবে আমি ভালোভাবে মাছটা ধুয়ে নিই, কোনো আইস থাকে না মাছে, সেই পর্যায়ে করে আমি ধুই বারবার। আপনারা এভাবে চেষ্টা করবেন। ছোটো মাছ যেহেতু সবারই পছন্দ। আর আমার মাছ কাটা এবং ধোয়াটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন, লাইক কমেন্টস করে অবশ্যই জানালে আমি খুশি হব। দেখেন, এভাবে মাছটা আমি বারবার ধুয়ে নেব। অর্ধেক করে চালনিতে ভালোভাবে ধুয়ে নিলাম যাতে কখনো কোনো আইস না থাকে। ছোটো মাছ অবশ্যই পরিষ্কার করে ধুতে হবে। ছোটো মাছ যত ধোবেন তত দেখবেন একটু অপরিষ্কার পানি বের হবে। পরিষ্কার পানি বের হওয়া পর্যন্ত আমি ধোবো বারবার। এভাবে আলতোভাবে মাছটা আমার নষ্টও হবে না এবং পরিষ্কারও হবে খুব ভালোভাবে। দেখেন, এক্ষেত্রে আমার মাছটা খুব পরিষ্কার হয়েছে, মানে অনেক সুন্দরভাবে পারফেক্টভাবে পরিষ্কার হয়েছে। আমি ছোটো মাছ খুব পছন্দ করি, খাই এবং ভালোভাবে এরকম করে পরিষ্কার করেও রাখি। দেখেন, আমার ছোটো মাছটা আপনারা এভাবে চেষ্টা করবেন, অবশ্যই করেন। কেমন হলো অবশ্যই জানাবেন আমার মাছটা। দেখেন, আমার মাছটা একদম পারফেক্ট, মাছটা খোলেনি এবং গলেও যায়নি। সবাইকে ধন্যবাদ।